বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম পটল আর পনিরের ভর্তা। এটা খাওয়ার পর অনেকেই বুঝতে পারবে না যে এটা পটল ছিল। খেতে একদমই অন্যরকম লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি। আর এটি করার জন্য কয়েকটা পটল আমি দুপাশে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে পটলটাকে এইভাবে গ্রেট করে নেব। যখন গ্রেট করব, গ্রেট করতে করতে ভেতরের বীজটা যখন বেরিয়ে আসবে সেটাকে আলাদা করে বের করে দেব। দেখো বন্ধুরা, আমার সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই কাঁচাটাই মনে হচ্ছে যেন খেয়ে নিই। আর এখানে দেখো পনির নিয়ে নিয়েছি 100 গ্রাম। এখানে পনিরের পরিমাণটা একটু কমই থাকবে, খুব বেশি পরিমাণে পনির দেওয়ার দরকার নেই। এই পনিরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে পনিরটাও এটা রান্নার সময় ইউজ করব। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে একটু 5 ফোড়ন অ্যাড করলাম। তোমরা চাইলে অন্য কিছুও ফোড়ন দিতে পারো। আর এখানে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা ভালো মতো ভাজা হতেই এর মধ্যে এবারে কয়েকটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আরও একটু নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটো ভালোভাবে ভাজা হচ্ছে, তো এইভাবে ভেজে নিতে হবে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো এইখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে। প্রথমে 5 মিনিট মতো হাই আঁচে রেখে পটলটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পটলটা খুব ভালোভাবে গরম হয়ে উঠছে। 1 চামচ লবণ অ্যাড করে দিয়ে এইবার কন্টিনিউ এটাকে নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। এবারে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা দেওয়াতে পটলটা দেখো বেশ মজে এসছে। তো আবার কন্টিনিউ এটাকে এইভাবে নেড়েচেড়ে আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। তো এইভাবে এটাকে ঢেকে ঢেকে মজিয়ে নিতে হবে। তারপর গ্রেট করা পনিরটা এখানে অ্যাড করে দিলাম। গ্রেট করা পনিরটা অ্যাড করে দিতেই আরও একটু হাই আঁচে রেখে আবার এটার সঙ্গে পটলের সঙ্গে পনিরটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে। তো এই সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আঁচটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে আর ঢেকে ঢেকে করতে হবে। আর এটা কিন্তু স্টিমেই পটলের যে খোসার খাড় ভাবটা থাকে সেটা মজে আসবে। আর একটুখানি চিনি অ্যাড করলাম, যেহেতু এটা নিরামিষ। আর এতে করে এটা খেতে একটু ভালো লাগবে। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো আবার নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এবারে এখানে অ্যাড করে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে এটা খেতেও ভালো লাগবে আর এর গন্ধটাও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ফলো করে পাশে থেকো।